সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ফের অর্জুনের নিশানায় তৃণমূল, ফের সেই একই তোপ। অর্জুনের হুঁশিয়ারি, 100 বিধায়ক যোগ দিতে চলেছে বিজেপিতে। তারা লাইনে রয়েছেন, স্রেফ যোগদানের অপেক্ষা মাত্র। আর অর্জুনের এই হুঁশিয়ারিকে নস্যাৎ করে দিয়ে জ্যোতিপ্রিয়র অভয়বাণী, একজন বিধায়কও যাবে না, উল্টে তৃণমূল ছাড়ার জন্য হা হুতাশ করতে হবে অর্জুন সিংকেই। এদিন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত অনুপস্থিত ছিলেন। তার এই অনুপস্থিতি ফের উস্কে দেয় বিতর্ক। সদ্য দলত্যাগী বিধায়ক অর্জুনকে প্রশ্ন করতেই তিনি তা লুফে নেন। বলেন, শুধু সব্যসাচী কেন, আরও 100 বিধায়ক অপেক্ষা করছেন। সবাই একে একে দল বদলাবেন, শুধু দেখতে থাকুন। অর্জুনের এই কথার পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, শুধু 1-2জন দল ছেড়েছেন, স্বার্থ চরিতার্থ করতেই তারা দল ছেড়েছেন। সব্যসাচী গেলে কিছুই যায় আসে না, কেননা দলের সম্পদ তৃণমূলের কর্মীরাই। আর তৃণমূল ভাঙবে না, কারণ মানুষের মনে তৃণমূল রয়েছে। পরে তৃণমূল ছাড়ার জন্য অর্জুনকেই পস্তাতে হবে। 23 তারিখের পর মাথা ঠুকতে হবে মাটিতে। পাল্টা খাদ্যমন্ত্রী বলেন, ওর শিক্ষাগত যোগ্যতা নেই, কাকে কি বলতে হয় সে জ্ঞানটুকু ওর নেই। ও তো গায়ে মানে না আপনি মোড়ল। 23শে মের পর তাও থাকবে না। আর দুর্নীতি নিয়ে তো মুকুলের শেখানো বুলি আওড়াচ্ছে, চাইলে রাষ্ট্রপতিকে দিয়ে তদন্ত করাক। কথার উত্তর দিই না, সুচিকিৎসার ব্যবস্থা ইমিডিয়েটলি করা দরকার। ভয় রাঁচির পাগড়া গাড়াতে তাকে পাঠানো উচিত। যে সমস্ত কথাবার্তা বলছে, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে, যেগুলো বলা উচিত না। আসল কথা, নির্বাচনে হেরে যাওয়ার আগে পাগলে হয় না, সেই পাগলামিটা শুরু করেছে। এটা সবার ক্ষেত্রেই হয়, ওর ক্ষেত্রে একটু প্রখর দিয়েছে। কেন, উনি তো দাদা ছিলেন। উনি ভাবতেন যে ব্যারাকপুরের দাদা, ব্যারাকপুরে দুটো লাইসেন্স রিভলভার নিয়ে ঘুরে বেড়াতেন, ভাবতেন আমি যা করবো শেষ কথা। কিন্তু শেষ কথা হলো মানুষ, শেষ কথা হলো জনগণ, জনগণই তার জবাব। আমি উত্তর দেবো না, আমি শিক্ষিত মানুষের উত্তর দিই, অশিক্ষিত মানুষের কথার উত্তর দিই না। আসল কথা ক্লাস 3, 4 কিনা 5 পাস আমি জানি না। এই যে এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছেন, আমি কোনোদিন ওকে ব্যক্তিগত আক্রমণ করবো না, আমার রুচিতে বাদে। আমি একজন ভদ্রলোকের সন্তান, ভদ্রলোকের মতো চলি, রুচিতে বাদে। ওই যে সমস্ত কথাবার্তা বলছে, সেটা হলো পাড়ার দাদা রুস্তম, যারা গুন্ডামি করে, সেই রকম দাদার মতো কথা বলছে। আমি ওর পরিবারের বউকে কোনো কথা বলবো না, ওর ছেলেকেও কোনো কথা বলবো না, মেয়েকেও কোনো কথা বলবো না। আমি শুধু বলবো ওর চৈতন্য হোক, ওর চৈতন্য হোক, ওর চৈতন্য হোক। আপনি প্রথমে একটা জিনিস দেবেন, একটা লোকের ওয়েটটা বুঝেন না কেন আপনারা। আপনি একটা লোকের হলো 50 গ্রাম ওজন, সে এখন 500 গ্রাম ওজন নিয়ে কথা বলছে, হয়? ওর ওজনটা হলো 50 গ্রাম ওজন দলের কাছে। বিজেপি দলের কাছে ওজন হচ্ছে 0.500005 মিলিগ্রাম ওজন। সে এখন এত বড় কথা বলছে, প্রতিদিন ওই পিয়ার প্রেস পাচ্ছে বলে করছেন। আমরা তার উত্তর দিতে চাইছি না। আমরা একদম পরিষ্কার কথা জেনে রেখে দিন, পাগল। ওর সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া উচিত। ও যদি না পারে, ওর পরিবার যদি না পারে, দল বিজেপি ওকে দিয়ে চিকিৎসা করা ভালো করে। ভয় দেখানো কোনো ভয়ে কিছু আছে? 24 তারিখের পরে দেখবেন গ্রামের কিছু বুড়ো বুড়ি থাকে, তারা দেখবেন মাঝে মাঝে মাথা চাপড়ায়, এটা ভুল করে ফেললাম। 24 তারিখের পরে এই সমস্ত লিডাররা মাথা চাপড়াবেন আর কপাল ঠুকবেন আর রক্তাক্ত করে বলবেন ভুল করে ফেললাম, ভুল করে ফেললাম। 24শে মের পর দেখবেন তবে করতে হবে। অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, সিপিএম এর মার খায়নি, কোনোদিন মার খাননি। অভিষেক গত 2-3 বছর যা লড়াই করেছে, সে লড়াই যিনি বলছেন তিনিও করেন। তিনি ওখানে পাড়ায় দাঁড়িয়ে বাঘ মেরেছেন, বিড়ালকে মেরে বলেছেন আমি বাঘ মেরেছি, ইঁদুরকে মেরে বলেছেন আমি সিংহ মেরেছি। তিনি সাইজে নিজের সাইজেছে। অভিষেক গত 3 বছরে অক্লান্ত পরিশ্রম, সে পরিশ্রমটাও করে। ও মিথ্যার ওপর দাঁড়িয়েছিল, মিথ্যা ব্যাসাদের ওপর দাঁড়িয়েছিলেন। তার নাম ব্যারাকপুরের বিজেপির প্রার্থী। আমি মুখের নামটা আমার লজ্জাবোধ করে।